হ্যালো বন্ধুরা, কেমনি আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যেমনি কি তোমরা সবাই জানো কি আমি ইউপিতে লখনৌতে থাকি। এখানে বড়া মঙ্গলে ভান্ডারা অনেক লোকেরাই করে। আর আমার আশেপাশের খুব নতুন, যেহেতু আমি নতুন কলোনিতে এসেছি, এখানে অনেক বাড়ি বানছে, তো অনেক মজুরের বাচ্চারা মজুরিনরাও থাকে। আর যে বাড়িটা ইনকমপ্লিট ওই বাড়িতে ওরা থাকে, ওর সঙ্গে বাচ্চারাও থাকে। तो डेली বাচ্চারা আমার কাছে আসে আর কিছু না কিছু চায় कि आंटी कुछ खाने को दो। তো যা বাড়িতে থাকে, কোনো সময় পাউরুটি, কোনো সময় কলা, মুড়ি, গুড়, চিড়ে যা থাকে তাই আমি ওদেরকে দিয়ে দিই। তো এবার ভাবলাম চলো শনিবারে আমি এদেরকে কিছু আমি সেইটাই মাথায় রেখে আমি আজকে কুমড়ো, আলু আর টমাটার দিয়ে ছক্কা বানাচ্ছি। তব তক জায়গায় তো যেমনি ভান্ডারাতে এখানে ভান্ডারাতে এই কুমড়ো, আলু আর টমাটার দিয়ে খুব ভালো তরকারি বানায় আর লুচি দেয়। এমনিতে কারি চাওয়ালও ভান্ডারাতে দেয়, রাজমা, ছোলা চাওয়াল সবই দেয়। আর অনেক বড় বড় ভান্ডারাতে তো অনেক কিছু দিচ্ছে। তো আমি ভাবলাম কি চলো এখানে দুধের জন্য কমসে কম একটা ছোট্ট সা নিজের তরফ থেকে ভান্ডারার আয়োজন করি আর এদেরকে দিই। তো এইসব করা তো মনের শান্তির জন্য। তো আমি আলু কুমড়ো কেটে নিয়েছি, একটা আস্ত কুমড়ো আর 1 কিলো মতন আর 1 কিলো মতন আলু আর টমাটার, এটা দিয়ে আমি তরকারি বসিয়েছি। এর মধ্যে আমি তেল, সরষের তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি আর হিং দিয়েছি। তারপরে তরকারিটা নাড়াচাড়া করার পর হলুদ, নুন আর লঙ্কা ছেড়েছি আর একটুখানি সামান্য চিনি ছেড়ে দিলাম, যেটা কী বলে এটা সল্টকে একটুখানি ব্যালেন্স করবে। এটা নাড়াচাড়া করবার পরে তারপর টমাটার অ্যাড করে দিলাম। এমনিতে এখানে অনেক লোকেরা বড় করে করে, বড় বড় ভান্ডারা হয়। আর ওখানে অনেক লোকরা মিলেও করে, আর কেউ যদি নিজের তরফ থেকে করছে তো আটা নিয়েছি 30-40 হাজার টাকা তো লাগবে গেহুর আটা। তো আমি তো রাত্রিবেলা মনে করলাম কি সকালবেলা করবো, বাস একটা ছোট্ট সা। তারপরে আমি এখানে 1 কিলো আটা নিলাম, ওর মধ্যে একটু রিফাইন, একটু আজওয়াইন, একটু নুন, চিনি, সেটা দিয়ে একটা ময়ান দিয়ে তারপর একটা আমি আটা মেখেছি, আটা তৈরি করব। বন্ধুরা তোমাদের এখানে কি এটা হয় জ্যৈষ্ঠ মাসে? তরকারি রেডি হয়ে গেছে। बच्चों को कितनी बार बोलना बताएं। আটা মেখে লুচি ভেজে নিলাম। বাচ্চারা তখন থেকে বারবার আসা যাওয়া করছিল, তো আমিও, আমার কাছে দোনা ছিল, দোনার মধ্যেই আর জলের জন্য গ্লাসও ছিল, সেই সবের মধ্যে ওদেরকে দুটো দুটো করে লুচি দিলাম। এইটা হচ্ছে টাইলস লাগানেওয়ালা ছেলে। তো আমি নিজের ছেলেকে অনেক আগেই বলেছিলাম একটুখানি আমার ভিডিও করে দিবি, কেন কি আমি যখন ওদেরকে বেড়ে দেবো তো আমি তো নিজে করতে পারবো না। কিন্তু আমার ছেলেও ভুলে গেছিলো ভিডিও করতে, কেন কি ও জল আনতে চলে গেছিলো, ওদেরকে ডিস্ট্রিবিউট করছিল। তো বাচ্চাদেরকে যখন দিচ্ছিলাম আমি দেখাতে পারিনি, তার জন্য সরি। তো এই যে মজুর আর ওর বাবারা আর তারপরে ওর মারাও এসেছিলো, ওদেরকেও দিয়ে দিয়েছিল বেশি করে। তার আগেই আমি ঠাকুরকে আগে সরিয়ে দিয়েছিলাম নিজের ঘরে, কি ঠাকুরের নামে যখন আমি ভান্ডারা করছি তো হনুমানজিকে, ঘরের ঠাকুরকে আমি একটু চড়িয়ে দিই। তো আমি ওনাদেরকেও একটুখানি চড়িয়ে দিলাম, যেহেতু নিরামিষ ছিল আর পরিষ্কার করে বানিয়েছিলাম, তো চড়াতে তো কোনো ক্ষতি না। আর আমি নিরামিষ সব রান্না ইন্ডাকশানেই করি, তো এটা ইন্ডাকশানে আওয়াজ অনেক আসছিল রান্না করবার সময়, এই জন্য ওটাকে মিউট করে আমি নিজের বাচ্চাদেরকে বিক্রি করার সময় আমি ভিডিও নিতে পারি। তো হনুমানজিকে প্রার্থনা করলাম, ঠাকুর সবাই রক্ষা করে, পরেশান করছিল পোশাক পাওয়ার জন্য। তারপরে ওদেরকে দাবা সব জিনিস নিয়ে গেটের কাছে এসে গেছিলাম। তোমাদেরকে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমনি লাগলো, যদি ভালো লেগেছে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করো। দাবার পরেও এত
এতটা আর লুচি আর এতটা তরকারি বেঁচে এই যে গেছে। এতগুলি সবাইকে দেওয়ার আসলে পরে আজকে এতগুলি সকালবেলা লুচি খুব বৃষ্টি বেঁচে আর গেছিল, ঝড় উঠেছিল। সেটা রেখে তো দিয়েছি। মজুররা বিকেলবেলা যে আমাদের হচ্ছে কি মাহারি কাজে আসবে, যায়নি, তো মাহারির বাড়িতে মজুরের প্যাক মার, করে ওদেরকে এই লুচি মজদুরের আর বউরাও বাচ্চা কাজে তরকারিগুলি যায়নি। দিয়ে দেবো। সারাদিন বাচ্চারাই কেন একলা আমরাও থাকে, একটুখানি এই জন্য রোজ প্রসাদ আসে। নিয়েছিলাম, দুটো লুচি খাবার আর একটু চাইতে। তরকারি। তো আজকে বারে বারে তো মজদুরদের একটাই বাচ্চারা, জিনিস খাওয়া যাবে না, মজদুরের তো এই সব বাচ্চাদের লুচি সাথে আমি রেখে মজদুররাও দিলাম। ছিল, বউরাও ছিল। বিকেলে কাজের লোক তো যখন আসবে, ওরা যেমন তারও দেখলে এখানে অনেকগুলি প্রসাদ ভাই বোন আছে দেওয়া আমার কাজের হচ্ছে, তো ওরাও মেয়েটার, এসে গেলে প্রসাদ তো পেতে। খুশি তো খুশি ওদেরকেও আনন্দ আমি করে দিয়ে ওরা দিলাম, খাবে। তারপরেও এতটা বেঁচে গেছে। তো এখন বন্ধুরা, বিকেলবেলা আবার যখন নতুন আমার কাজের ব্লগ লোক নিয়ে আসবে, আমি হাজির হব। তারাও ততক্ষণ তোমরা ভালো থেকো, খুশি মজুরি থেকো, করে না, আমার বাড়ির পিছনে অনেক আনন্দে বাড়ি তৈরি থেকো। হচ্ছে, আর ওখানে এই মজুরি এত করে। বেশি গরম আছে, তো এই গরমে ওরা নিজেকে বাঁচিয়ে রেখো। বিকেলে আসবে, তো ওদেরকেও দিয়ে দেবো। নতুন ব্লগের ওখানেও সঙ্গে অনেক আবার বাচ্চা হাজির আছে। হব, ততক্ষণের জন্য তো আমি ফোন নাম্বার জানি না, টাটা, বাই আমি বাই। ওদেরকে এই সময় ডেকে দিয়ে দিতাম। তো বিকেলবেলা 4টের সময় আসবে, তখন ওদেরকে এটা প্যাক করে দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আমি একটা ছোট্ট বাচ্চাদের জন্য ভান্ডারা করার চেষ্টা করেছি। তো এখানে তো উত্তরপ্রদেশে লখনৌতে তো অনেক বিরাট বিরাট ভান্ডারা হয়। তো অত বড় ভান্ডারা তো এখন আমি করবার ওইতে নেই। যখন ওই প্রভু দেবে তখন নিশ্চয়ই করব বড় করে। তো খালি আমি ছোট বাচ্চাদের মুখ চেয়েই কি রোজ এসে যায়, তো চলো একদিন ওদেরকে পেট ভরে খাইয়ে দিই, সেটাই ভেবেই এইটা করা। তো তোমাদেরকে আমার ভিডিওটা কেমনি লাগলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার নিশ্চয়ই করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা করোনি প্লিজ প্লিজ করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।